হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশরাফ লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে আলোচনা করব রত্নপাথর ব্যবহারের কিছু পদ্ধতি, অর্থাৎ কি পদ্ধতি অবলম্বন করে আমরা রত্নপাথর ব্যবহার করতে পারি। অর্থাৎ জ্যোতিষীর কাছে গেলে জ্যোতিষীরা কি পন্থা অবলম্বন করে আপনাকে রত্নপাথর দিয়ে থাকে, সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে প্রকাশ করব। নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আর এই ভিডিওটি একটি গোপন ভিডিও। কারণ এই কথাগুলি কেউ বলে না যে জ্যোতিষীরা কিভাবে রত্নপাথর নির্বাচন করে আপনাকে ব্যবহার করায়। কাজেই এই বিষয়টি আপনারা গুরুত্বর সাথে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন, এবং আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারবেন যে আপনি কোন প্রসেস ব্যবহার করে আপনি রত্নপাথর ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারবেন। কারণ রত্নপাথর আমরা ব্যবহার করি কিন্তু উপকার পাই না, আদৌ আমরা জানি না যে রত্নপাথর কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে জ্যোতিষীরা কিভাবে আপনাকে রত্নপাথর পরিধান করাচ্ছে সেটি আজকে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকের যে বিষয় সেটি হচ্ছে রত্নপাথর ব্যবহারের নিয়ম, অর্থাৎ কি প্রসেসে আপনি রত্নপাথর ব্যবহার করতে পারবেন। যেমন সর্বপ্রথম আমরা দেখব রাশি। এই রাশি অনুসারে রত্নপাথর ব্যবহার করানো হয়ে থাকে। অর্থাৎ অনেকে কিভাবে রত্নপাথর পরানো হয় সেটি জানে না। অনেকে করে কি পেপার, পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে, পঞ্চিকা, বিভিন্ন মাধ্যমে সে জানতে পারে তার রাশি এই। তখন করে কি সেই রাশি অনুসারে সে একটি রত্নপাথর ধারণ করে, আর সেই রত্নপাথর ধারণ করলে সে কোনো উপকারই পায় না। কারণ রাশি অনুসারে রত্নপাথর নিলে সেটি অনেক সময় পারফেক্ট হয় না। যেমন আমাদের 12টি রাশি রয়েছে, যেমন মেষ রাশি। এই মেষ রাশির রত্ন হচ্ছে প্রবাল, বৃষ রাশির রত্ন হচ্ছে ডায়মন্ড, মিথুন রাশির রত্ন হচ্ছে পান্না, কর্কট রাশির রত্ন হচ্ছে মুক্তা, সিংহ রাশির রত্ন হচ্ছে রুবি, কন্যা রাশির রত্ন হচ্ছে পান্না, এবং তুলা রাশির রত্ন হচ্ছে ডায়মন্ড, বৃশ্চিক রাশির রত্ন হচ্ছে প্রবাল, ধনুরাশির রত্ন হচ্ছে ফোকরাস, মকর রাশির রত্ন হচ্ছে শনি, এই নীলা, কুম্ভ রাশির রত্ন হচ্ছে নীলা, এবং মীন রাশির রত্ন হচ্ছে আপনার ফোকরাস। এখন আমাদের রাশি 12টা, কিন্তু রত্নপাথর হচ্ছে আমাদের 9টি। এই 9টি রত্নপাথর আমরা 12টি রাশিতেই ব্যবহার করে থাকি। এখন সেটি কিভাবে সম্ভব? সেটি হচ্ছে আপনার কিছু গ্রহ জন্মছকে 2টি করে রাশি পেয়ে থাকে, যে কারণে এই 9টি গ্রহই 9টি রাশিতে বিরাজমান থাকে, এবং এই 9টি গ্রহের 9টি রত্ন রয়েছে, সেটি আমরা ব্যবহার করে থাকি। সহজ হিসাব। তা 9টি গ্রহ কীভাবে 12টি রাশিতে থাকে সেটি বন্টন আমি দেখিয়েছি, কিন্তু আজকে আর আমি এগুলি নিয়ে আলোচনা করব না। আজকে আমরা কি প্রসেসে রত্নপাথর ব্যবহার করে থাকি। তাহলে 1 নম্বরে গেল আমাদের রাশি, 2 নম্বরে হচ্ছে আমাদের জন্মছক, যারা জ্যোতিষী, প্রকৃত জ্যোতিষ, তারা জন্মছক বিচার করে আপনার রত্ন দিয়ে থাকে। এখন এই জন্মছক বিচার করতে গেলে অনেক সূক্ষ্ম বিষয় রয়েছে, যে বিষয়গুলি অত্যন্ত জানা প্রয়োজন। কারণ হচ্ছে আমাদের জন্মছক বিচার বিশ্লেষণ যদি ভুল হয়ে থাকে
তাহলে কখনোই আমাদের রত্নপাথর ব্যবহার করে আমরা উপকার লাভ করতে পারবো না। এটি হচ্ছে মেন কথা। এখন জন্মছক বিচার করতে গেলে জ্যোতিষীরা দেখে কোন গ্রহটি অশুভ, সেই গ্রহটির প্রতিকার করে থাকে, কিন্তু এটি ঠিক না। আমাদের দেখতে হবে যে একটি শুভ গ্রহ, যেমন আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে রবিকে, বৃহস্পতিকে, শুক্রকে। এই যে গ্রহগুলি রয়েছে, এই গ্রহগুলিকে বেশি প্রাধান্য দিতে হবে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রবি। এই রবি যদি আপনার অশুভ হয়, আপনি কখনোই জীবনে সফলতা লাভ করতে পারবেন না, আপনার অন্যান্য গ্রহ যতই ভালো হোক না কেন। এই রবি ভালো হতে হবে, বৃহস্পতি, শুক্র, তারপরে দেখতে হবে আপনার শনি। এভাবে আমাদের সিরিয়াল অনুসারে আসতে হবে। মঙ্গল, তারপরে হবে শনি আপনার। তো এভাবে আমাদের সিরিয়াল আসতে হবে যে কোন কোন গ্রহের রত্ন আমরা পড়ব। তার রবি দেখলাম, তারপরে বৃহস্পতি অবশ্যই দেখতে হবে, শুক্র অবশ্যই দেখতে হবে, কারণ বৃহস্পতির মতো গ্রহ যদি শুভ না হয় তাহলে আপনি জীবনে কখনো আগাতে পারবেন না, আপনার সংঘর্ষ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। এই জন্য বৃহস্পতি দরকার রয়েছে। আমাদের সুখের কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র যদি শুভ না হয় তাহলে আপনি দাম্পত্য জীবনে কখনোই সুখী হতে পারবেন না, কারণ আমাদের জীবনের সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, লাক্সারিয়াস, বাড়ি, গাড়ি, ঐশ্বর্য, ধন, দৌলত সমস্ত কিন্তু শুক্রের উপর নির্ভর করে। তাহলে শুক্রকে আমাদের অবশ্যই ভালো হতে হবে। এখন কথা হচ্ছে যে এই গ্রহগুলি যদি অশুভ হয়ে থাকে তাহলে এই গ্রহগুলিকে কিভাবে আপনি বুস্টার করবেন। যদি দেখেন এই গ্রহগুলি 1, 5, 9 ঘরের অধিপতি, ঠিক আছে, কিন্তু কোনোভাবে তারা অশুভ হয়েছে, তখন সেই গ্রহের প্রতিকার করতে আপনি পারবেন। ধরেন সে নবমপতি হয়ে যদি আপনার শনির সাথে যুক্ত হয় বা রাহুর সাথে যুক্ত হয়, তখন আপনি নবম ঘরটার ভাগ্যের ঘর, এই ঘরটি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কখনোই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই আপনার এই নবম ঘরের যে গ্রহটি, অর্থাৎ এই নবম ঘরের যে গ্রহের অধিপতি, তাকে অবশ্যই আপনার বুস্ট আপ করতে হবে। এরপরে একাদশ ঘর, এই একাদশ হচ্ছে সাকসেসের ঘর। এই ঘরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘরের অধিপতি গ্রহকেও যদি কোনো অশুভ হয়ে যায়, অবশ্যই এটিকে আপনাদের ঠিক করতে হবে। আর লগ্নপতি তো করতেই হবে, কারণ লগ্নপতিকে, লগ্ন আমি নিজে আমার শরীর স্বাস্থ্য, আমার রোগ পীড়া, আমার দেহ, আমার উচ্চতা, আমার গায়ের রং, আমার সমস্ত কিছু, অর্থাৎ একটা মানুষের জীবন চলার পথে সবচেয়ে গুরুত্ব হচ্ছে তার লগ্ন, অর্থাৎ সে নিজেই। তাহলে আমি যদি স্ট্রং না থাকি তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। সুতরাং এইভাবে আমাদের জন্মছক বিচার করে রত্নপাথর নিতে হবে। তারপরে রয়েছে আপনার হস্তরেখা বিচার। হস্তরেখা বিচার, এই হস্তরেখা বিচার করেই অনেকে রত্নপাথর দিয়ে থাকে, বেশিরভাগ রত্নপাথর হস্তপাথর বিচার করে দিয়েই থাকে। এখন হস্তরেখা বিচারটাকে আমি বেশি প্রাধান্য দেই না, কারণ হচ্ছে কি, যদি হস্তরেখায় দেখা যাচ্ছে অনেক সময় রবি খারাপ থাকে, শনি খারাপ থাকে, রাহু খারাপ থাকে। এখন এই তিনটি গ্রহ যদি খারাপ থাকে, এক্ষেত্রে কিভাবে আপনি বিচার করে রত্নপাথর দিবেন। অনেকে এখানে ভুল করে যে 3টা গ্রহেরই রত্ন দিয়ে দেয়। এই 3টা গ্রহের রত্ন কখনো একসাথে পরা যায় না। সেক্ষেত্রে আপনার দেখতে হবে কাকে শক্তিশালী করলে তার জীবনে উন্নতি হবে, শনি, রাহু না রবি। আমি এক কথা বলেছি যে রবি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখতে হবে যে রবিটা কতটুকু দুর্বল।
রবি যদি সবচেয়ে বেশি দুর্বল হয়ে থাকে তাহলে তার বুস্ট আপ করার দরকার নাই, তার প্রতিকার করার দরকার নাই। আপনার শনি অল্প আছে, দুর্বল আছে, তাহলে আপনি শনিকে বুস্ট আপ করেন। বা রবি শনি দুটোই আপনার খুব খারাপ অবস্থায়, সেক্ষেত্রে রাহু হয়তো আপনার কোনো রকম বেঁচে আছে, তখন সে রাহুকে আপনি প্রতিকার করেন। এইভাবে আপনার বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে। এরপরে রয়েছে আপনার নক্ষত্র বিচার। এই নক্ষত্র বিচার করে আপনার দেখতে হবে, এটিও গুরুত্বপূর্ণ। তো এই যে চারটি কথা বললাম, চারটি বিষয়, এটি প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ, বিচারের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রত্নপাথর ব্যবহারের ক্ষেত্রে। কাজে আজকে আলোচনা করেছি যে আপনারা কিভাবে রত্নপাথর ব্যবহার করলে সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।